বিয়ের মাত্র ৪ মাসের মাথায় নবদম্পতির জীবনে নেমে এলো ভয়াবহ ট্র্যাজেডি। রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ফটিকছড়ির ভোজপুর থানাধীন আসিয়া চা বাগান এলাকায়। নিহত মাহনু আক্তার পশ্চিম ভোজপুর ৩ নম্বর ওয়ার্ডের এগনি বাপের বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের কন্যা। ৪ মাস আগে তার বিয়ে হয় আসিয়া চা বাগানের কচুটিলা এলাকার বাসিন্দা ও চা বাগানের কর্মচারী মোহাম্মদ নাসিরের সঙ্গে। পারিবারিক সূত্রে জানা যায়, সোলাইমান অত্যন্ত দরিদ্র একজন ব্যক্তি। ৩ কন্যার পিতা হলেও তার কোনো পুত্র সন্তান নেই। মেয়ে শিক্ষিত ও সুদর্শন হওয়া সত্ত্বেও আর্থিক সংকটের কারণে তিনি নাসিরের সঙ্গে মাহনু আক্তারের বিয়ে দেন। বিয়ের পর শুরুতে দাম্পত্য জীবনে কোনো সমস্যার কথা শোনা যায়নি। চলতি ডিসেম্বর মাসের ১০ তারিখ মাহনু আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর ২১ ডিসেম্বর আবার স্বামীর বাড়িতে ফিরে যান। তখনও পরিবারের কাছে কোনো অভিযোগ জানাননি মাহনু। কিন্তু ২৮ ডিসেম্বর হঠাৎ করেই নাসির ফোন করে মাহনু আক্তারের মাকে জানান, আপনার মেয়ে খুব অসুস্থ। এই খবর পেয়ে মাহনু আক্তারের মা দ্রুত কাজিরহাট এলাকায় পৌঁছলে শ্বশুরবাড়ির লোকজন তাকে অচেতন অবস্থায়। তৎক্ষণাৎ মাহনু আক্তারকে ভোজপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে ভিন্ন চিত্র। তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ জোরালো হয়। এই ঘটনায় নিহতের স্বামী মোহাম্মদ নাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ মাহনু আক্তারের জানাজা অনুষ্ঠিত হয় আল মাহাদুল ইসলামী বালক বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিয়ের ৪ মাসের মাথায় এক তরুণীর এমন করুণ মৃত্যু নতুন করে প্রশ্ন তুলছে, এটি নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে ভয়ঙ্কর কোনো রহস্য? ঘটনাটি ঘিরে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।